আসিনি। তুই তো এমনিতেই আবার স্কুলেই আসিস না, মাসে মনে হয় 5 দিন আসিস আর 25 দিন আসিস। ভালো লাগে না তাই আসি না, আজ তোরা এসছি বলে তাই এলাম। ছাগল যে মাঠে চড়াতে যাস তো ভালো লাগে এই শীতকালেতে? হ্যাঁ ভালো লাগে, কিন্তু আজকে ভালো লাগছে না বলে চলে এসেছি। ও আজকে ভালো লাগে না বলে মাঠে যাইনি বলে আজকে চলে এসেছিস? হ্যাঁ ভালোই করেছিস। এক কাজ কর, তুই যখন এসেছিস একটা গান কর, আমরা নাচ করব। তাই? হ্যাঁ। তাহলে মাস্টারমশাই এলে বলবি না তো? না না বলবো না। ঠিক আছে। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना, बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना, बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे, तेरे लिए मर जाऊं बुआरे। बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना, बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना। बढ़िया रे चलियाना मुझको ना डर पाना, बढ़िया रे चलियाना मुझको ना डर पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना, बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना। अरे बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना, अरे बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना, बढ़िया रे चलिया। চুপ করো! কে গান গাইছিল বলো তো? চাপ গিয়ে সিধে করে দাও। স্কুলের ভিতরে গান বাজনা আমি করিনি গান, পুলি গাইছিল। হেপি ছাড়িয়ে দেবো। কে গান গাইছিল বলো তো? মাস্টারমশাই পুলি গাইছিল। শোনো, এটা গান বাজনার ক্লাস নয়। মাস্টারমশাই ওরা মিছে করে বলছে। মাস্টারমশাই কে গান গাইছিল আমি বুঝতে পারছি। শোনো, কথাটা কান খুলে শোনো। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া শেখার জন্য, গান বাজনা করার জন্য নয়। শোনো, চুপ করে বসো, নামটা প্রেজেন্ট করে তারপরে ব্যবস্থা হচ্ছে। সাউন্ড দিয়ে বলবেন। চুপ করে বসো। বুঝতে পারছি না। আর স্কুল
তোমাদের গান করা আমি বের করছি, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করবে, বসো। মাস্টারমশাই, ঠান্ডা লেগে গেছে। তোমার ক্ষেত্রে বাবা ভাত বাগানেটি স্কুল রে বাবা ভাত বাবা ভাত ফুলি সর্বনাশ। আমি স্কুলে চালে নতুন টিন চাপালাম, মনে হচ্ছে টিনের চালা হনুলা ভাইছে। তাই মাস্টারমশাই? আরে টিনগুলো সব ফাটিয়ে দেবে সব। মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু লাফালাফি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনু টিনের চালে বসে থাকবে। ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চপ 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 তো 3 বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। তুমি থামো বসো। আপনি হুনু লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, তোর ওই ব্যবহারের জন্য হ্যাঁ। ওই স্কুলের মেয়ে গেলে তোকে হন্নু মনে করছে। আমাকে হনু হ্যাঁ। ওর মায়ের পেটের ডগে ভেঙে নেবো। বাবা ভাত খারাপ যদি স্কুলে ভর্তি হয়ে যায় ভাত বাবা বাবা সবাই স্কুলে ভর্তি হয়েছে। সব স্কুলে ভর্তি হয়েছে ওরা। কালো মাসি বইতেছে, হাই তুলছে না। এ, 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 কালো মাসি ভাত খাবার লেগে বসে আছে। কালো মাসি ওরা সব রান্না করে না স্কুলের। দাঁড়া আমি লাইনটা করি মাস্টার সঙ্গে। এই যে শোনো, বাবা ভাত কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তোমাদের? ওই যে লাদন খেপি হয় নাই, ফুলি তোমার হয়েছে? আমার সাথে সবাই বলবি, ঠিক আছে। এ করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো 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 ধরো 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 করো 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 করো। হয়েছে হয়েছে, তুমি পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবা তো। এ বাগাল, বাবা ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলে? হ্যাঁ এরপরে আমি জানি তো। এই এই। জীবনে স্কুলে চোখ কাটি গায় নাই, হ্যাঁ। আর তুই পড়া জানিস? এ মুখস্থ। বলতে পারবি? হ্যাঁ লে বলতো এক্ষুনি বলছি। বল। করো করো বাবা বাবা বাবা, আমার ছেলে শুনে শুনে শিখে গেছে গো। বাবা করো করো বাহ, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, স্কুলে অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছিলেছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো। মাস্টার তুই ছাল তুলে দেবে। দাঁড়া চুপ করে থাকবি, আমি লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন। বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বলো ভাতের জন্য। হারামজাদা, ওগুলো এখন বলি না রে ভাত দিয়ে দিলে আর থাকবো না স্কুলে। মাস্টার মশাই। বাবা ভাত আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষের মধ্যে ভালো কথা। আপনার একমাত্র ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। ঠিক আছে। বুঝো কি রে? বুঝো কি হলো? একটা ছেলে বলার কি দরকার? এটা কটা বলবো? কেন গোটা 15 বলতে পারছো না? হ্যাঁ 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? ওই এক থালা ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি। ওরে ওইসব বলি না, লাইনটা করি। হ্যাঁ, বলুন, মাস্টার মশাই, বলুন। আমার ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই। আচ্ছা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। হ্যাঁ 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না হ্যাঁ। একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? ভর্তি হবে না, বেরিয়ে যান স্কুল থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান। চ ওই ছাগল চড়াবি চ, কেন কেন তোর ভর্তি নেবে না। কেন? তখন তোকে বললাম যে বাবা ছাগল চড়াতে হবে না, স্কুল যা, তোর বয়স বেশি হয়ে গেছে, বুঝার ভর্তি হবে না। তুমি কি বললা? আমাকে মাস্টার মশাই বলছে আপনার ছেলে বয়স কত? হ্যাঁ। আমি বললাম 25-26 বছর হবে। এর জন্য আমার লেখাপড়া হবে না রে। কেন, কেন, কেন? তো 25 বলা কি দরকার? তাহলে কত বলবো? কেন 90-95 বলতে পারো না? 90-95 বললে কি হবে? 95 বললে 4-5 কেজি জেলের ভাত, আচ্ছা 25 বলেছি। আর 25 জেলের ভাত। আমরা তো ভাতটা লেগে আছি। তা নয়, বলছে যখন 5 বছর বয়স ছিল হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হইতো, এখন বয়স বেশি হয়েছে আর ভর্তি নেবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে দিতে পারে। ওরে বাগাল, মাস্টার লেগে বলি না সব। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, হ্যাঁ। শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে? এত যখন আপনার ইচ্ছা
হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ। শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন। আচ্ছা। আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি। অবল বাবা তোর কথা কাজে লেগে গেছে। আহা! শোন বাবা, বাবা। মাস্টার মশাই তোকে ভেতরে ডাকছে, হ্যাঁ। তোকে দেখবে, যে? কিছু জিজ্ঞেস করলে ভালো করে উত্তর দিবি, সে বলছে না তাহলে ভাত ধরে দেবে। হ্যাঁ। আর শোন বাবা, এ? মাস্টার মশাই বয়স্ক মানুষ, গিয়ে ভক্তি করে প্রণামটা করবি। মাস্টারকে হ্যাঁ। সে বলতে হবে না, আমি জীবনে কাউকে প্রণাম করি নাই। আচ্ছা। তুমি দেখিয়ে দিও, তাহলে আমার কাছে তাকাবি, আর হলে উল্টো পাল্টা করে ফেলবো। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। বাবা হরলিশের বোতলটা ধরো, হরলিশের বোতল। কি গো? ওরে এটা মদ দেওয়ার বোতল রে। মাস্টার জানে নাকি মদের বোতল? মাস্টার মদ খায়? মাস্টার শিক্ষিত মানুষ, তাদের লেখা আছে যে ডিম, দেখবি না ও, তাই এটা জলে লেবেলটা তুলিয়ে দাও। তাহলে বেল তুলছিস, এই যে জলে ধুইয়ে দিলাম। ওই যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। ঠিক আছে। আমাকে তাকাবি, যা ভেতরে যা। বাবা গো, কি রে? আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি আমার বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। গান্ডের স্কুল নয় রে, শুয়োর। বাবা ও মাস্টার কোনখানে? মাস্টার ওই যে ভেতরে চেয়ারে বসে আছে। ওই ভেতরে? হ্যাঁ। রাম জানে, রাম জানে ভাতা যে তরকারি কি দেবে মাস্টার কে জানে, কে জানে। তুই ভর্তি হবি তবে ভাত পাবি, হ্যাঁ। না ভাতটা কি তরকারি দিবে কে জানে। মাস্টার কাছে প্রণাম করগা, ভেতরে যা, ভেতরে যা। হ্যাঁ ভেতরে। এই বাগাল। বাবা মাস্টার হ্যাঁ। ফইয়ের মতো এমন করছে। এই কোথাকার রে? হারামজাদা, ওই তুই চেহারা দেখে অমনি করছে আমাকে হ্যাঁ। এমনি করছে, আমিও করে দিচ্ছি। ও দেখছে যে আমারই আগ বাড়িতে কালো ভালো ঢুকে যাচ্ছে। ভেতর যা, ভেতর যা। পাইয়ে 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 এ শালো পাইয়ে রে। এ শালো পাইয়ে রে, ও তালো রে, তা লয় রে। এ সোর বাচ্চা পাইয়ে রে, পাইয়ে রে। এই ছোট বাচ্চা পাইয়ে ও এ শালো পাইয়ে রে, পাইয়ে। এ শালো পাইয়ে রে পাইয়ে। এই তখন থেকে তোকে ইশারা করে দেখাচ্ছে, একটি কথা বুঝছি না। সোর বাচ্চাকে বলছে যুদ্ধ বিড়ি করে দেবো, জানো? সৌর বাচ্চা তখন থেকে কথা বোঝে না, এ সৌর বাচ্চা কথা বোঝে কোথাকার রে? সৌর বাচ্চা এ বাগাল, কি করছিস? সৌর বাচ্চা কথা বোঝে না। তোকে আমি ইশারা করে দেখাচ্ছি, তুই পায়ে প্রণাম কর। তোমার কথা বুঝছি না বলে রাগে বললাম তোর বাচ্চাকে জুতো পিঠে কত মাস্টারকে জুতো মারতে গেছে। এই যে শুনুন, এই যে ভদ্রলোক, আপনার কথা শুনে আমি আপনাকে বললাম আপনার ছেলেকে ভেতরে রাখুন। হ্যাঁ। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তাড়া করছে। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউর আন্ডার ব্যান হবে। চুপ কর। ও পাইয়ে বোন না, হ্যাঁ। এই আমি জানি তো। ক্ষমতা আচ্ছা, প্রণাম করতে পারে, খুব হয়েছে বাবা, খুব হয়েছে। আর আমি যারা বেয়াদব ছেড়ে, আমি স্কুলের মাস্টার মশাই, মাস্টারের কবলে লাথি মারা, তোমাকে চাপকে ছেড়ে করে দেবো বেয়াদব ছেড়ে। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করে ক্ষমা করে দাও মা, ভুল হয়েছে মা আমার ছেলে। হ্যাঁ মা, ক্ষমা করো মা, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে। কান ধরে বের করে দাও স্কুল থেকে। চলা প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। চলাকে দেবো না কানের নিচে এক চর, কানে চড়িয়ে প্যান্ডা মোতা করাবো, জানো তো? কাকে? তোকে রে ছোড়া। এই তুই তো করে খাবি না। এই বললাম, স্কুলে এসে বললাম প্লিজ ক্ষমা করো। প্লিজ ক্ষমা করো। হ্যাঁ? দেখি তোরা, হ্যাঁ কি বলছিস তুই? একে স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদেরকে চিৎ করে ফেলা, ছোড়াকে যাবো না। যদি কাছে যেতে হয় না, তোর আশেপাশে যে কটা
তোমার দেখ এই যে ওকে চুলটা ছিঁড়ে দেবো। চুল ছিঁড়ে নিবি হ্যাঁ। আমি মাথায় হাত দেবো না কি করবি? আমি তোর বগলের চুল ছিঁড়ে নেবো তোর মেয়েছির গায়ে হাত দিয়ে না রে। ছোড়া যেখানে সেখানে হাত ভরে দিচ্ছি খুব পুক করে হ্যাঁ? দেখ তোর মেয়েছিকে মারি না রে। মাগে 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 হ্যাঁ? উহ কি লেগেছে গো ওরে বাবারে 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 তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা আবার কোন কোন জায়গা বাচ্চা তুমি টিপে দেবে ছোড়া কি ভেবেছিস আমাকে হ্যাঁ। ছোড়াকে একটু তলায় ফেলে দেখবি সর্বনাশ। এই স্কুলে বেরিয়ে যান। কি কি আমার গায়ে হাত বেশ করেছি আমি কেউ গুড়ি ছেলে কি বলছিস? তোকে গুঁড়ো করে দেবো ওরে তুই কেউ গড়ি ছেড়ে কি হয়েছে মুখে গড়ি মেয়ে হ্যাঁ। তোকে কেউ কেউ করে ছেড়ে দেবো আমার গায়ে হাত হ্যাঁ। তো নাহি ছড়ুঙ্গা ওরে চলাই চলাই এ হাবল কি হলি রে? পা জায়গায় মেরে দিয়েছি আরাম যাতে কোথাকার পারবে না লড়তে। ওরে তুই স্কুলে জামা প্যান্ট খুললি না রে? যা, সেটা মানে রেখে গেছে গো, সব খুলে ফেলছে। চলা একবার বলছে দারা সিং চলে এলো জাঙ্গিয়া পরে মারামারি করতে ছোড়া মাসে পারবি তুই মা মারামারি করবো না কুস্তি বিচে দেবো তোর কুস্তি আগে এই যে শোনো, আগে এটা হচ্ছে সরকারি স্কুল। হ্যাঁ। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি চলবে না। হ্যাঁ। যা করবে স্কুল থেকে বেরিয়ে গিয়ে করবে, স্কুলে বাইরে যেয়ে করবে। স্কুলটা আপনার বাপের নাকি এই যে সরকারি স্কুল, তোমারও নয় আমারও নয়। হ্যাঁ। ঝামেলা করে দেবে না, যা করবে বাইরে এখানে করবে। সরকারি স্কুলে একটা ঝামেলা হবে না। এ চোরা আমল, কোথায় গেছিস? ওরা তুই জানি না রে ওরা তোকে কি মারবো রে আমি এই পাড়ার মেয়ে ওরে তোকে আমুল মারবো ওই পাড়া পাঠিয়ে দেবো দেখবি ছোড়া। আমার ছেলে মেয়ে নেই গো। ये पुष्पराज झुकेंगा नहीं ये पुष्पराज झुकेंगा नहीं পুষ্পরাজের বাচ্চা ওই একটা মেয়েতেই ওইখানে ঢালাইয়ে ফেলে তোকে দূরে দিলে আমি বলছি ঝোঁকেঙ্গা নেই पुष्पराज এই পুষ্পরাজ যে বইটা করেছে সেই হিরোটার নাম জানিস আর তোর নাম কি আমি তো সেই নামটা বল দেখি আলু অর্জুন আলু অর্জুন ছোড়া ওইটা আবার কি হ্যাঁ। তার নাম হচ্ছে আলু অর্জুন আর তুই কি বলছিস আলু অর্জুন আলু অর্জুন এটা আবার কি এ নিচে তো আলু উপর অর্জুন তাহলে আলু অর্জুন হয়েছে না এই ছেলে, এই, বারবার তুমি এই মেয়েটার পিছনে লাগছো। হ্যাঁ। তুমি ওই মেয়েটাকে চেনো? হ্যাঁ হ্যাঁ? আমাদের পাশের পাড়ার তোমাদের পাশে বাড়ি? সেই খেন্দির বিটি ফুললি হ্যাঁ এ ভালাজি তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি ওর মা লম্বা আর ও কেনে গেড়ি স্কুলে তোর বলা কি দরকার রে? এই হারাম যেটা তোর মা লম্বা তুই কেনে গেড়ি? এই যে শুনুন, আগে আপনার ছেলে যে ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশ একদম খারাপ করে দেবে। তাই দুই বাপ বেটা স্কুল থেকে বেরিয়ে যান। এখনো বলছি ভালো থাকতে বেরিয়ে যান স্কুলে। কি হ্যাঁ বেরিয়ে যান, স্কুলে ভর্তি হবে না, বেরিয়ে যান। আমার নাম হাবল হ্যাঁ
উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। এই যে শুনুন, আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে এসেছেন, স্কুলে ভর্তি করাতে এসেছেন। হ্যাঁ মাস্টারমশাই। হাতে একটা খাতা নেই, কলম নেই, বই নেই, পেন্সিল নেই, স্লেট নেই, ওই শাবলটা কিসের জন্য স্কুলে নিয়ে এসেছে? মাস্টারমশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। এই যে ওই শাবলটা হাতে তুমি কেন নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত, ওই শাবল নিয়ে? রাস্তাঘাটে হাঁকা হবে, বেচ্চা ফেরা হবে, পার্টি থেকে ঢোল দিয়েছে আচ্ছা আচ্ছা। যে যেখানে সেখানে থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না। এই স্কুলে আস্তে আস্তে যদি হাগা চেপে যায়, আচ্ছা। আমরা কি মুখে হাঁকবো? ওই জন্য এইটা নিচ্ছি, আচ্ছা। এই গর্ত করবো, করে ভর ভর করে। তারপর কি করবে? তারপরে ধাক্কা দিয়ে দেবো। পাই করে ঢাকা দিয়ে দেবে, মাটি ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। ও বিড়াল বালি খোঁড়ে হেঁকে দেয়, ধাক্কা দিয়ে দেয়। তাহলে বিড়ালের কত বুদ্ধি, আর মানুষ সারা যেখানে সেখানে টুকপাক করে হেঁকে দিচ্ছে। দেখুন, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে। হ্যাঁ মাস্টারমশাই। গর্ত করে পায়খানা করে ঢাকা করে দেবে, কিন্তু পরিবেশ দূষণ হতে দেবে না। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে? গর্ত নয়, শর্ত। আচ্ছা, আচ্ছা। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নে যদি ঠিক ঠিক সঠিক উত্তর দিতে পারে, হ্যাঁ। তাহলে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি। বলুন স্যার। না, কি বললা? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বললে ডাকো। এই যে এই দিয়ে বললে ডাকো আমাকে। বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছেন না? ঝোলা মাংসটা কে? এই যেতে ঝোলে না মাংস। চুপ করো বেয়াদব ছেলে। একদম একদম, একদম, একদম। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাকে ভর্তি করে নেবেন? হ্যালো, আরে, আমি যদি স্কুলে ভর্তি হই, তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে। এছাড়া এই। হৃদয় কোথায় থাকে? হৃদয় এই কানে থাকে না, হৃদয় এই কানে থাকে। না, তোকে রেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, 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 এইখানে। আচ্ছা মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলে কি ছোটবেলা থেকে সেই নাম বাউল করে, না বাঁ হাতে বায়া, এই হাতে একতারালি ঈদ দয়ে করছে? হ্যাঁ মাস্টারমশাই, ওই ছাগল চড়াতে গিয়ে ছাগল পালা গাইতেছি মাঠে। হ্যাঁ। বাউল গান জানো? হ্যাঁ? বাউল গান জানো তুমি? আমার তো ছাগলে বাউল, আচ্ছা, ছাগলি বাউল হোক, ছাগল চড়ানো বাউল তো। চুল পাল্লা বাউল হোক, আর একতারা বাউল হোক, কই কই একটা মানে দেহ তত্ত্ব বাউল বলো দেখি। দেহ তত্ত্ব, দেহ তত্ত্ব। আগে দেখো তো। হ্যাঁ বলো দেখি। তুমি যা করছো, বলো বলো, বাউল গাইবে কে? তুমি বলো, তুমি শুনবে। হ্যাঁ বাউল। আরে শোনা, আরে তা। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, বাবা বাবা বাবা, তো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। বাবা বাবা। মাস্টারমশাই, আমার ছেলে খুব ভালো গান জানে জি। এদিকে এসো, এদিকে এসো, সামনে এসো। প্রথম প্রশ্ন হচ্ছে, বলুন। তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কে ছোট? তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি আন্নারি নাকি? আমার ও কি রে? এর থেকে আমাদের সমীর মাস্টার অনেক ভালো। কেন কেন কেন? এই মাস্টার নাকি হ্যাঁ বলছে তুমি তোমার বাবার থেকে ক বছরের ছোট? হ্যাঁ বল দাও। আমি ছোট, আমার বাবা আমার থেকে ছোট। তোমার বাবা তোমার থেকে ছোট মানে? আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মায়ের দুধ খেতাম। দিয়ে মা বললো তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শোকা, আর তোর বাবা ছোট হয়ে গেছে আমার কাছে শোবে। আমি বারান্দায় শুই, আচ্ছা আচ্ছা আর বাবাও মায়ের কাছে শোয়। আচ্ছা। বাবা মায়ের দুধ খাই, আমি আর পাই না। আরে হয়নি। আর একটা প্রশ্ন বলছি, শোনো, কান খুলে শোনো। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা জানেন না?
আমি তো জানি, তুমি বলো। এই রে খবর পারবি বাবা? হ্যাঁ বল দাও। মিষ্টি জিনিস সব দিকে চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি, আগে সেটা তুমি কিভাবে বোঝাতে চাইছো? আমার বাবা খেয়েছিল, আচ্ছা। দিয়ে সরস্বতী তলায় পড়েছিল, আচ্ছা। আর 4টে কুকুরে আমার বাবার মুখে। এ বাকাল, একটু খেয়ে নিল। চুল্লু মদ মিষ্টি? ওরে তা নয়, আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নে বম্বি করেছিলাম, সেই বম্বি গেলা কুকুরে চাটছিল। মিষ্টি বলেই তো চাচ্ছিল। ওটা মিষ্টি নয়, শোনো। আগে? আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, ঠিক আছে? হ্যাঁ। আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন। বলো তো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? তুমি বলো। আপনি কি এই 26,000-এর দলে নাকি? কি মনে হচ্ছে আমার বাতিলি খাতায় নাম আছে? না না, এই 26-এ বাতিলে খাতায় মাস্টার আমি নাকি? ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। শোনো, আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি, তারপর ডিগ্রি নিয়ে চাকরি পেয়েছি। না না, আপনি ভালো মাস্টার হলে আপনার এ সারে ডাকলো না। আমাদের সমীর মাস্টারকে এ সারে ডেকেছে, কত মাস্টার মেয়ে ছেলের নাম ভুল করে সিঁড়ি করে দিয়েছে। আরে বলো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ, পারে। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। সাবাস, সাবাস। বাবা বাবা বাবা, বাবা ভাত লেগে গিয়েছে। আর একটা প্রশ্ন করছে, দেখে এসো। বলো তো, আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটি বস্তু। বাবা আমাদের দেহের মধ্যে এমন একটাই বস্তু আছে হ্যাঁ। যার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমি বলে দেবো। এই যে আমি তোমার ছেলে, বলো। ওই যে তোমারও চুল নাই আমারও চুল নেই। ওরে বাকাল, এটা আমাদের বংশগত। আমাদের বংশ নেই, বংশ হয়ে যায়। এই, এই, কি বললেন? আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আগে এটা কি? ওটা যে মাথার চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। সাবাস, আরে, হচ্ছে, বলো। তবে এটা কি? ওটা যে ভুরু। এই যে আপনার প্রশ্নের উত্তর শুরু, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা ভুরু। ভুরু। আপনি তো এই যে গরু। বলো তারপর। আগে এটা কি? ওটা যে চোখের পাতা। বাবা কিরে? কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে, বলো। চোখের পাতা। হ্যাঁ বাবা। তাহলে ঠিক আছে। ঠিক আছে। এটা কি? ওটা যে গোপ। গোপ। ঝোপ বুঝে মেটিছি কোপ, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে। এটা কি? ওটা যে দাড়ি। ভাত কম দিলে পুঁদে মারবো বাড়ি, হ্যাঁ, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, বলো। হবে না তো যাবে কোথা? হ্যাঁ, হচ্ছে। এটা কি? ওটা যে বুকের লোম। ভাত দেবেন কখন? কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন। তারপরে বাবা, আর নিচেতে নেবো না বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। কেন? পরেরটা আমি বুঝে ফেলেছি নাকি? আপনি কি বললেন? পরেরটা আমি বুঝে ফেলে যাবো। আপনার আছে নাকি না? পরেরটা আমি বুঝে ফেলেছি। সাবাস, সাবাস, সাবাস। হ্যাঁ। আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো, গাছের ফল কেন উপর দিকে পড়ে না নিচের দিকে কেন পড়ে? এ মাস্টার না কি গো, উপরে খাবার লোক আছে, আচ্ছা, আচ্ছা, ফল ধরবে কে? আচ্ছা। ওই জন্য নিচে খাবার লোক আছে, আমরা এখন খাবার খাপ ধরি। বেশ, ঠিক আছে, এটা হচ্ছে। বলো তো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? সিরাজদৌল্লাহরা, নবাব সিরাজদৌল্লাহরা 4 ভাই। নিশ্চয় নাম জানো। আগে হ্যাঁ, বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ। দাড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, হ্যাঁ। রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। আর একটা লাস্ট প্রশ্ন আমি বলছি। বলুন। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এ মাস্টার কুত্তা কার রে? কেন বাবা? হাসি খুশি জন্তু জানে না? বল দাও, তুমি বলে দাও। হাসি খুশি জন্তু হ্যাঁ। এই ফুলির মা। ফুলের মা মানুষ ও জন্তু? এইবার মেয়েরা তারা স্কুল থেকে জানিস, এই হাসি খুশি জন্তু বলেছে। হ্যাঁ। মাস্টারমশাই বলেছে এই পৃথিবীর বুকে, হ্যাঁ। এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? না ফুল্লির মা। জানিস না তুই স্কুলে করবে? হাসি খুশি জন্তু হাতি লাই। হ্যাঁ। মাস্টার হাতি, দুটো দাঁত।
হচ্ছে কই বলুন দেখি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ ঠিক আছে, শখ কেন থাকো বলো। বলবো। হ্যাঁ বলো। আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? শোনো, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়নি, হবেও না। এই যে এক অক্ষরে হারাধন বানান কোনোদিন হয়নি, হবে না, হবে না। হবে না কোনো। তাহলে আপনি পারবেন না? হ্যাঁ, তাহলে সমীর মাস্টারকে ডেকে দিই। আমি পারবো না, স্বামী মাস্টার কি করে পারো দেখি। এ মাস্টার, আসুন এও মাস্টার, আসুন। এও মাস্টার। মাস্টার ভয়ে আসতে পারছে না। আরে, তুই যাও। আমি হচ্ছে হেডমাস্টার আর তুমি স্বামী মাস্টারকে ডাকছো। এক অক্ষরে হারাধন বানান বলবেন? হবে না, হবে না হবে না। কই কই দেখাও। এইটা মনে করুন রয় আঁকা, হ্যাঁ রে আঁকা। এটা রয় আঁকা, হলো। এটা ধরুন, এটা দেবো। হ্যাঁ ধরেছি। এটা একটা অক্ষর, একটাও কর একা। হয়েছে তো? হ্যাঁ। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রা দা। রামজাদা কোথা হারাধন বানা শিখাইতে গেছে মাস্টার? সত্যি আমরা ছেলে আমার মাথা বেরুন শর্ট করে দেবে। হ্যাঁ মাস্টার বুদ্ধি আছে। না এইভাবে তুমি আমাকে হারাধন বানানো শেখো। এটা হারাধন হইল না। বেয়াদব ছেলে। হারা আপনার ছেলে উপস্থিত বুঝতে আছে। হ্যাঁ ঘষাঘষি করলে হবে। হ্যাঁ হ্যাঁ এ ঘষাঘষি করতে হবে। হ্যাঁ। ঘষাঘষি করতে হবে। ওরে বাবা, তোমাকে কি ঘষাঘষি বলছি? যে পেন্সিল নিয়ে ছেলেটা যদি ঘষাঘষি করো তাহলে বুদ্ধি খুলবে। ওহো, আমিও তো পেন্সিল বার করি, আমি কলম বার করি। বেয়াদব ছেলে। আদিকে এসো। এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। আগে, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? ঠিক আছে। বলো তোমার নাম বলো। আগে নাম বলো। আমার নাম হাবল, টাইটেল। মোটর সাইকেল, কুল। লগুরি কুল। আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়, আরে তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা যাচ্ছি। আরে তা বুঝতে পারো না, তোমাদের কি বংশ? আমাদের মনে হয় নির্বংশ। তা নয়, তোমাদের পদবী কি? আমরা তো যেখানে সেখানে পাইতে দিই, আরে রাস্তাঘাটে পুক পাক্কু দিয়ে দিই। তা নয়, তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। ও মশাই, আপনার ছেলে কি বলছে? না না মাস্টার মশাই, আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ওর একটা ভালো নাম আছে। ভালো নাম। ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওকে রাখবোই আমার। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, আপনারা গ্রামের ভিতরে থাকেন তো? না, আমরা লল্লিপুরে ঘাটতে থাকি। ওই ব্যবহার থেকে বার করে দিয়েছে। হ্যাঁ, আরে টাইটেল মানে বুঝতে পারছো না? ভালো কি কি একটা ভালো কি বলছেন? ভালো নাম আছে। হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয় মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হৃদয় মণ্ডল। তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ। আর ওই বিজয় ঘোষ একটা বাবা। কি বলছে আপনার ছেলে? আরে এই, বাগাল মাস্টার তুই জন্মদাতার নাম চাইছে। না, ওই আমাদের বাড়িতে গাই দয় দিয়েছ বিজয় তো, দিয়ে দিয়ে গোয়াইলে আমার মাকেই দয় দিয়েছে, দিয়ে আমি হয়ে গেছি। আচ্ছা, বিজয় কি বন্ধু বাবা হয়? হ্যাঁ হ্যাঁ বন্ধু বাবা। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। তা কে জন্ম দিয়েছে জানবো কি করে? ও মশাই, আপনি বলুন। ওই বিজয় দিলেন, আমার বাবা দিলে পুক করে আমি জানি কি করি। মাস্টার মশাই, ওর জন্মদাতা হচ্ছে আমি। হ্যাঁ। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। তা বিজয় বলছিল আমি তোর বাবা। না রে, ওটা তোর বন্ধু বাবা। ও, বন্ধু বাবা তো আপনার নাম পরাণ মণ্ডল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শালোই পরাম করে বার করে ফেলি। তুমি থামো। পরাণ মণ্ডল। এই পরানে পরানে, এই ওরে এইবার পড়বি সরানে সরানে। এ হাবল, বাবা। ওই মেয়েটার পেছনে লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। বাবা, ওই দোকানে সাদা পারা মেয়ে গো, এ এ, সাদা সাদা কালা কালা, এই মেয়ে জন্ম দিলে কোন সালা?
বাকাল ওইটা হচ্ছে এখানকার প্রধানের মেয়ে হ্যাঁ এইবার পেদাবে পেদাবে প্রধানের মেয়ে যখন তোমাকে আমাকে পেদাবে এই যে একদম বেয়াদবি করবে না, ঠিক আছে? আগে গ্রামের নাম বলো, আগে তোমাদের গ্রামের নামটা বলো। এ উগুরে কি করে? কেউ গুরে কেউ গুড়ি। আগে আচ্ছা, পোস্ট অফিস, কেউ গুরি থানা, কেউ গুরি জেলা, কেউ গুরি সব কেউ গুড়ি। হ্যাঁ কি বলছো না ছেলে? আমাদের সমীর মাস্টার বলছে আমি যতদিন আছি তখন গাঁ থেকে বেরোইতে হবে না। জেলা মানে বুঝতে পারছো না? তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে না মুর্শিদাবাদে না নদিয়ায়? না পুরো বর্ধমান। বাবা পুরো বর্ধমান নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ পুরো বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ, ও মশাই, হ্যাঁ? আপনি বাড়ি চলে যান। আচ্ছা, শুনুন, আপনার ছেলের মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, হ্যাঁ। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। আচ্ছা 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 বাবা কি রে আমাদের গরু দুটো নিয়ে এসো, এই গরু দুটো স্কুলে এলে কি হবে? মানুষ কই নেব ওরে গদ্ধ মাস্টার তা বলে নাই, হবে মাস্টার বলছে তোর মতন পাগলকে মানুষের মতো মানুষ করে দেবো, তাই বলছে। আর তাই বলছে হ্যাঁ। আমি ওকে গরু মানুষ করবে তা আমাদের দুটো কই নিলে কন্ট্রোলে 5 কেজি চাল পদে। গরু স্কুল আনা হবে না। শোন বাবা হাবল, পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে তুমি বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। এই যে শোনো, আগে এই যে খেংরি বাগদি। মাস্টার মশাই কি হলো? বাবা চলে গেল, হবে না হবে না। ও মশাই, শুনুন। দেখুন আপনার ছেলে, হ্যাঁ। বেয়াদব ছেলে, আমি একটা শিক্ষক, হ্যাঁ। আমাকে বিড়ি চাইছে, বিড়ি বলছে হবে না হবে না। হাবল, তোকে আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস তো আমার ছেলে মাস্টারকে বিড়ি চায়। বিড়ি চাইছে না? কমই রে। হয়তো মাস্টার বলছে তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস, হয়তো মাস্টার বলছে। আমি বলো বাবা চলে গেল, দুটো ডিম হবে ডিম। ও, আমি বুঝতে ভুলেছি, বে বে যান যান। দেখলেন বেকার বেকার ছেলেটা আমাকে আমার হাতে মার। বে 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 যান যান যান, যান। এই যে খেংরি বাগদি, বাবা হলিসে বোতলটা কাল কাল যে মাস্টারের কাছে ছাড়া, বলিস না রে। কালকে যে ছাড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? পড়া মুখস্থ হয় না। এদিকে কাজলটাতে করে ভালো করে পড়ে চলে এসেছো, ভাবনের বেলায় ঠিক আছে, পড়ার বেলায় নেই। ও হাই তুলছে। এই যে ছাই করে তুমি খেচ্ছো আর ঘরে বাঁচছো, ওই স্কুলে কোনটা ভাত খেয়ে খেয়ে বসে বসে গর্ত করে ফেলেছো। তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ, বেলিয়ে মাছ তুমি, তোমার গায়ে একটা রক্ত না, শুধু ঘুম হয় না। এই যে লাল বাবু, বাবু শোনা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে, কই বলো দেখি। এ ছড়া বাইরে হ্যাঁ বলো। আটটা ঘাটে দুটা বাকি ডালিম ঘাটে মো এরে দাদা মোর মোর ধান ঠাকুর দাদা মো। হাত তালে হাত তালে হাত তালে, দেখো। ওর কি নাম? এ তো কি নাম? নাম বাবু। শালা কি বলছে রে? নাং অনেক বাবু শুনেছি, নাং বাবু তুমি নাম দেখো, নাং বাবু। তোর বাড়ি কোথা? মঙ্গল নেই ছেলে আছে, শালা চুপ কর। বলছে বাড়ি। আরে বাবা, ওর একটু কাল জিভটা ছোট, হাই যা যা। ও খুনা খুনা। ওর বাড়ি হচ্ছে মানকর, ও মান কর। নাম হচ্ছে লাল বাবু। আচ্ছা 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 আচ্ছা, তুই কোনদিন ওল সেদ্ধ খাইছিস? না কই একবার বল দেখিনি ওল সেদ্ধ। হল তুই চুপ কর ভাই। মাস্টার মশাই, এছাড়া কি যন্ত্র গো? তাহলে বললাম বল বলে দিলে। চলো কোথাকার? ও মাস্টার ভাই এই না হবে, এই না এটা কি? এটা কি? নিম নিম ডিম। ডিম হ্যাঁ, হবে বাবা, হবে বসো। ডিম তোমার বন্ধু করছে টিম টিম। হ্যাঁ নাং নাং। এই যে ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? আর হবার আশাও নাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? আগে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার ছড়া হয়ে যায়।
কই বলো দেখি। আগে বলবো হ্যাঁ বলো বলবো বলো। হাটিমা টিম টিম মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাটিমা টিম টিম। আচ্ছা বাবা তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ, কই একটা সবজি দিয়ে ছড়া বলো তুমি। সবজি। লাল লাল টমেটো চাটনি করেছি, ঠিক আছে। মাস্টারকে দিতে গিয়ে পেজে ফেলেছি। এ চন্দ্রবিন্দু নাম দাম মুখস্থ আছে তোমাদের? তোমাদের চন্দ্রবিন্দু মুখস্থ তোমার? আমি জানি তুমি তো অনেক কিছু বললে। কই কই না চন্দ্রবিন্দু নাম তো শুনি। এক একে এক, মাস্টারে ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারে মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। ছাড়া খুব ভালো লিখতে সাবা। তোমাকে আমি প্রাইজ দেবো। প্রাইজ। সত্যি হাত পাতো। এ দেখ রে দেখ। হাত পাতো। হাত পাতো। মাস্টারকে মার্ডার করো না বাবা না। ঠিক আছে বস 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 বাবা। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। আমি গ্রামে স্কুল দিয়ে সাইকেল নিয়ে বাড়ি যাবো। আর ওই সাইকেলে ফাঁকে সাবল করে একবারে মুচুরে পড়ে পড়তাই তো। ঠিক আছে বাবা বসো বসো। আসুন আসুন। ও মাস্টারমশাই, এই দেখুন আপনি আমায় ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে চলে এসেছি। আরে মন্টুর মা না কে গো? ফাঁকে টেবিলে ফাঁকে। আরে মন্টুর মা কে গো? হ্যাঁ রে, আরে কি হলো? কি বাবার কেন? তুমি এখানে পড়তেছিল নাকি? না না, আমি এখানে পড়তে আসবো কেন? আমি এখানে 10 গ্রুপে রান্না করতে এসেছি। রান্না রান্না। তুমি রান্না? হ্যাঁ তুমি এলা কি করে? তোমার সেই গোপালটাকে ঘুম পাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিয়েছে। সে নেরু গোপাল ঘুম পাড়িয়ে দিয়েছে। বটে বাবু। মাস্টার মশাই, আরে ওরা 10 গ্রুপে মেয়েরা স্কুলে রান্না করে। ওরে 10 করবে। হ্যাঁ কি হলো? এটা ছায়ার পকেট আছে। কেন বলো তো? ওরে বাপরে, ছায়ার পকেট আছে মনে হয়। কেন কেন? একবার আজে বাজে কথা বলি না। মেয়ে ছেলে সায়ের পকেট থাকে? আজে বাজে কথা বলছিস কেন? মেয়ে ছেলে কোনোদিন সায়ের পকেট থাকে না। তাই স্কুল থেকে যাই হাটে চান করে, তখন এই ছায়ার ফাঁক থেকে ডিম বার করে। এই ডিম বার, হ্যাঁ এই ডিম বার করে। তাই? মাস্টারমশাই, দেখুন মাস্টারমশাই, আপনার সামনে ওই ছেলেটা আমি উল্টো পাল্টা কথা বলছে, আপনি কিছু বলছেন না। ওই নেকা কান্না আপনি কেঁদেন না। নিশ্চয় আপনাদের সায়ার পকেট আছে। তা না হলে আমি পেটি পেটি ডিম দিচ্ছি রান্না করতে। ছেলেরা খাবার সময় কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। তোমরা কেউ গোটা পাও, ভাঙা পাও। হ্যাঁ? প্রত্যেকটা ছেলে মেয়ে পায়, প্রত্যেকটা মিথ্যে কথা বলছে। শোনা বল, আগে শোনা বল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। হ্যাঁ। এই 10 গ্রুপে মেয়েরা স্কুলে রান্না করে যখন স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে? ঠিক আছে। ভালো করে সার্চ করবে, তারপরে বাড়ি বাড়ি। এইবার ডিম আমার মনে হয় ছায়ার পকেট নাই, ও মনে হয় পাচ্ছাতে ভরিয়ে লাই। কি হবে ওটা? বলে হারি মন্টুর মাত্র পাচ্ছারে পাচ্ছারে পাচ্ছারে। এইবার ডিম ভরলে একবার সাবল করে বার করিব রে। মাস্টারমশাই, কি হলো? শুনুন মাস্টারমশাই, ওই ছোড়াটা আপনার সামনে আমায় অপমান করেছে। আজ থেকে এই স্কুলে আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার পড়িয়ে গেছে। ঠিক আছে যান যান। বলে হারি পাচ্ছারে পাচ্ছা। এই যে আগে এই যে লাদুনি খেপি ভাত দেয় বলে মুখটু দেখো। যাও টিফিন রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নাও। স্কুলে লেখাপড়া তো করতে আসেনি, এইবার হাসি দেখো। যাও যাও টিফিন যাও। আজ আমাদের টিফিন টিপতে পারছি টিফিন। আজ আমাদের তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। তুই খেতে যাবি না? না। কেন, আমি কি করলাম? তুই বাজে ছেলে, তোর সাথে মিশবো না, তুই যা। তুই খুব ভালো মেয়ে নাকি? হ্যাঁ। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? ফুলি তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে। চুপ খেপি, ডিম খাবি না? হ্যাঁ। রোজ দুটো করে ডিম তোমাকে কেন খাওয়া বলো তো? কেন মাস্টার? মাস্টার মশাই, মাস্টার মশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। ওই যে বলেছ
তোমার জন্য তোমার উপর রেগে গিয়েছে। আমাকে একটু নুন দিচ্ছে না। দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন। দে বাবা যা। হ্যাঁ তুই যাবি না, খেতে যাবি না? যাবো না, তুই যা। হ্যাঁ ডিম কেন খাওয়াই বলতো? কেন? আরে খেপি, তোর গাল তো নয় আপেলের মতো। লাগছে। চুপ। ডিম খাবি না? ঠোঁট তো নয় টিয়া পাতা। চুপ। ডিম খাবি না? খেপি খেপি ডিম খাবি না? খেপি আজ হেপে গলি গেছে। মাস্টার মশাই, মন্টুর মা বলছে আজকে তোর ভাত নাই। আজকে ভাত নাই। ও মন্টুর মা, হাবলকে যদি ভাত দেন করে দেবে বাবা, যা বাবা। আচ্ছা দেখো দে বাবা, যা। খেপি ডিম খাবি না? ডিম খাবি না? হ্যাঁ। আচ্ছা। কি ব্যাপার আহু করছি কেন? শালা ডিমে ঝাল লেগেছে না কি রে? আহু আহু করছি কেন? কি ব্যাপার? ও ডিম খাইছে না? হ্যাঁ ডিম খাওয়াইছি। হ্যাঁ, ও খাবে না, আমাকে দেন। হ্যাঁ আমি ডিম খাবো না। দাদা ছেড়ে তোমার ডিম ওই রান্না করা আছে, রান্নার মেয়েরা ডিম যাবে। যাও। করে ডিম এমনি এমনি খাওয়ায়। চুপ। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করে দেবো। কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? কি ডিম খাওয়াইছি। ডিম খাওয়াইছে? ডিম খাওয়াইছি। হ্যাঁ কি ব্যাপার? মাস্টারমশাই ডিম খাওয়াইনি। ডিম খাওয়াইছে তো চিৎকার করছি কেন? শোন, মাস্টারমশাই ডিম খাওয়াইনি। তাহলে? মাস্টারমশাই ভালো না। তাহলে? এই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? গোল না লম্বা? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই ভালো না। তাহলে? জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? ইজ্জত নিয়ে ঘুরিয়ে বেড়ার কি দরকার? বাড়িতে রেখে এলে তোর মাছটা লিখতে পারতো না। তুই বুঝতে পারছিস না রে? তবে? এই মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি, তবে? জোর করে আমাকে নষ্ট করতে আসছিল। বল আমাকে বাচ্চা দেখ, জোর করে দেখ ডিম। তাহলে আমাদের কেউ গুরির মেয়ে আমরা নষ্ট করতে পারছি না। আরে শালু উদ্ধাম পড়তে গেছে, নষ্ট করে দিয়েছে। এ নাহি ছড়ুন কি বাবা? বাবা হাবল, তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা। হাবল, তুই সাবল নিয়ে কি করবি? কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি জানি না। তুই সাবল নিয়ে কি করবি? গ্রামে পুলিশ আছে, আমি পুলিশ ডাকবো। ছাড়বি না হাবল, এই মাস্টারমশাই ভালো না। এই হাবল, হাবল কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। এবার কি হবে? এই 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 বাকাল করলি কি রে? বাবা। নিজে হাতে মাস্টারকে খুন করে ফেললি। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে আসছিল। হাবল না থাকলে আজকে সব শেষ হয়ে যেত। তাই তো হাবল মাস্টারমশাইকে নিজে হাতে খুন করেছে। বাবা আইনে কথা মানবে না মা। কি করে? এই মাস্টারমশাই খোঁজ করতে করতে পুলিশ আসবে স্কুলে, আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল পালা, হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। হাবল পালা। কিভাবে ডিউটি করছো? খারাপ আসামে পেটে লেখি দিয়ে পালিয়ে যাওয়ার ডিউটি করছে। আসামে লেঠি দিয়ে চলে গেছি স্যার। দেখো কি হয়েছে, দেখো হ্যাঁ দেখো এখানে কি হয়েছে। কোথায়? একটু পড়ে আছে দেখো। কি হলো? স্যার সার বলো না, আমাকে এরে বলে ডাকো। হারাম দাদা, স্যার দেখো কি হয়েছে দেখো। ম্যাডাম মার্ডার ম্যাডাম। চিনো লোকটাকে চিনো? হ্যাঁ স্যার। কে হ্যাঁ স্যার চিনি। কে? এই সেই স্কুলের হেডমাস্টার।
হেডু মাস্টার নাই, হেডমাস্টার। এ দেখো কিছু আছে নাকি দেখো, সার্চ করে দেখো। সিপাই! সিপাই! ওটা কি হয়েছে? ওটা কি হয়েছে? ডিমটা থানায় জমা করতে হবে। ডিমটাও জমা করতে হবে। হ্যাঁ, সারাপ তুলো, লাশ তুলো। এটা তুলতে হবে। হ্যাঁ তুলো। এই লাশ উঠো, এই লাশ উঠো। কাকে ডাকছো? লাশকে ও মরে গেছে, উঠতে পারবে? মরতে পেরেছে, উঠতে পারবে না। সারাপ মরে গেছে, উঠতে পারবে? তুলো লাশ। আবার কত কষ্ট করে আমি মাস্টারের পায়ে হাতে ধরে আমার শয়তানে ভর্তি করে এলাম। ও বাবা, আরে বাবা পুলিশে তাড়া করেছে। আর তারা করলে তোকে গুড় দিয়ে চাটবে হারামজাদা। বাবা পুলিশ। এবার পুলিশ তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে, তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হয়ে যাবে। তুই বাড়ি থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা, পালিয়ে যা বাবা। আমরা কোথায় যাবো? কোথায় যাবো বাবা? কোথায় যাবি? হ্যাঁ, বলো। শোন বাবা, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। হ্যাঁ। তারা আছে বাবা, আছে। আছে? হ্যাঁ, কলকাতায়। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। হ্যাঁ, দিদি। চল করে পালিয়ে যাই, তাড়াতাড়ি তাহলে পালিয়ে যা। পুলিশ ধরতে পারবে না। বলবে না। হ্যাঁ বাবা। হ্যাঁ, পালিয়ে যা। একবারে পালিয়ে যাবে চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। হাবল পালা, হাবল পালা। সিপাই! সিপাই! প্যান্টটা কোথায়? প্যান্টটা কই? আরে আমার নয়, তোমার প্যান্টটা কই? আমার পা নেই। খারাপ! খারাপ! সোজা করে পারে প্যান্টটা। বড়বাবু, হ্যাঁ, অনেক পুলিশ দেখেছি, অনেক থানার পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ! শুনুন, আমি ল্যাংটা পুলিশ শুনুন, আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, না পাই, সিপাই! যদি না পাই, ও সোজা আঙুল কোথায়, ছেলে কোথায় বল। আর আমরা যাদা জানি না, জানি না। স্যার সোজা আঙুলে ঘি উঠবে না। সিপাই! স্যার, কি হচ্ছে এটা? আপনি সরে যান। আসামিকে শাসন না করলে খারাপ! শুনুন, 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথা যেন মনে থাকে। সিপাই! Yes, চল, sir. উত্তানপুর ঘাটের মধ্যে ডিউটি পড়েছে, চলো চলুন স্যার। চলো। আর আমার যারা ছেলে খুনে শালা মনে হয়েছে বাবা মরা চাকরিটা পেয়েছিল গো। শালা মাতালের মতন দারোগাকে টপকে চলে গেছে। চেহারা দেখে তো উনি সব চুলু খাওয়া মাল বেটায়। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, ঠাকুরের কাছে প্রার্থনা করি সে যেন ভালো থাকে, সুখে থাকে।